ইংরেজি পত্রিকা কিভাবে পড়া যায় সেই ধারাবাহিকতায় আপনাকে স্বাগত। Here we see time is running out. সময় শেষ হতে চলছে। For a deal, একটি চুক্তির জন্য। With the USA, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির জন্য সময় শেষ হতে চলছে। লক্ষ্য করুন এখানে একটি ফ্রেজাল ভার্ব ব্যবহার হয়েছে। আমরা অবশ্য গ্রুপ ভার্ব হিসেবে একে চিহ্নিত করি একসাথে, যার অর্থটা হচ্ছে শেষ হওয়া। কেমন? আমরা মূলত অ্যাজ এ ট্রানজিটিভ ভার্ব হিসেবে আমাদের দৈনন্দিন প্রয়োজনে বাক্যের প্রয়োজনে লিখতে পারি রান আপ, যার অর্থটা শেষ হওয়া। যদিও রান এককভাবে দুইটি অর্থ দেয়, মানে এই শুধু রান পরিচালনা করা অর্থ দেয়, আবার আমরা জানি যে দৌড়ানো অর্থ দেয় একই সাথে। আবার আমরা লক্ষ্য করছি যে ফ্রেজাল ভার্ব হিসেবে গ্রুপ ভার্ব হিসেবে যখন আমরা ব্যবহার করি রান আউট, তখন শেষ হওয়া অর্থ প্রদান করে। ফর এ ডিল, একটি চুক্তির জন্য। উইথ দ্য ইউএসএ, ইউএস এর সাথে একটি চুক্তির জন্য সময় শেষ হতে চলছে। আই থিংক সো ইউ হ্যাভ গট। যাই হোক, এই হচ্ছে এই এডিটোরিয়াল বা সম্পাদকীয় হেডিং। এখন আমরা সাব হেডিং পড়ার চেষ্টা করি। লক্ষ্য করুন, গভর্নমেন্ট শুড হ্যাভ বিন বেটার প্রিপার্ড। সরকারের উচিত ছিল থাকা ভালোভাবে প্রস্তুত। আমরা যদি একসাথে বলি যে সরকারের ভালোভাবে প্রস্তুত থাকা উচিত ছিল। এখন বলতে পারেন কিভাবে অর্থ বললেন। লক্ষ্য করুন, যখন আমরা কোনো বাক্যে শুড হ্যাভ বিন অথবা ভি3 ব্যবহার করতে দেখব, তখন আমরা উচিত ছিল অর্থ প্রদান করব। এখনো একই রকম ভাবে উচিত ছিল অর্থ প্রদানে আমরা দেখলাম যে সরকারের উচিত ছিল থাকা বেটার, আরো ভালোভাবে, প্রিপেয়ার, প্রস্তুত। লক্ষ্য করছেন এখানে বেটার অবস্থান বিশেষে আপনি এইটা বলতে পারেন যে এটা অ্যাডভার্বের মতো কাজ করেছে। সাধারণত আমরা বেটারকে ব্যবহার করতে দেখি কম্পারেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে, বাট হিয়ার উই সি প্রিপেয়ার। এখানে একটি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে। উই ক্যান সে এন্ড হিয়ার দিস পার্ট হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, অর ইউ ক্যান কল এন্ড ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তার মানে এইখানে লক্ষ্য করুন যে এই গভর্নমেন্টের আরো ভালোভাবে প্রস্তুত হওয়া উচিত ছিল, এই অর্থে ব্যবহার হয়েছে। অ্যান্ড, এবং, মোর প্রোঅ্যাক্টিভ, এবং আরো, এক কথা বলতে পারি যে পূর্ব প্রস্তুতিমূলক। প্রোঅ্যাক্টিভ বেশ কিছু অর্থ দেয়, বাট আপাতত দৃষ্টিতে এই বাক্যে অর্থটা প্রদান করছে এইভাবে যে আগে ভাগেই করণীয় বা পূর্ব প্রস্তুতিমূলক, আগাম যেই বার্তা নির্দেশ করতে। একসাথে এই বাক্যটি অর্থ প্রদান করছে কিভাবে, লক্ষ্য করুন যে সরকারের আরো ভালোভাবে প্রস্তুত হওয়া দরকার ছিল এবং আগে ভাগেই করণীয় যা তা করা দরকার ছিল। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আপনি কি এই জাতীয় বাক্য তৈরি করতে পারবেন না? কেন নয়? এই লক্ষ্য করুন, যারা বর্তমানে এসএসসি পরীক্ষার্থী ফেল করেছে 6 লাখের মতো, এরা আন্দোলন করতেছে, এদের নিয়ে একটা বাক্য তৈরি করুন না। ব্যঙ্গাত্মক ভাবে বলছে না, জাস্ট সিম্পলি বলতেই পারেন যে এই স্টুডেন্টরা আরো ভালোভাবে, মানে এই স্টুডেন্টদেরকে আরো ভালোভাবে প্রস্তুত থাকা উচিত ছিল, তাহলে আর তারা ফেল করতে না। এই বাক্যটা লিখে দিতে পারেন। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্য অবগত, আমি মূলত ফ্রিহ্যান্ড ইংরেজি লেখা নিয়ে কাজ করি, কিন্তু এরপরও রিডিং স্কিলের অংশ হিসেবে আপনাদের জন্য ক্ষুদ্র প্রচেষ্টা স্বরূপ আমি একটু চেষ্টা করে যাচ্ছি। আশা করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকবেন। আর আরেকটি ব্যাপার না বললেই নয়, আপনারা কেউ যদি ফ্রিহ্যান্ড ইংরেজি লেখার ব্যাপারে আমার প্রি রেকর্ডেড কোর্স পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবগত করতে পারেন। ওকে, এভরি সি, আমরা আমাদের মূল আলোচনায় যেতে পারি। লক্ষ্য করুন, এই বাক্যটি পড়ার আগে আমরা একটু দেখার চেষ্টা করি যে বাক্যটি মূলত কিভাবে তৈরি হয়েছে। এই বাক্যটির প্রধান যেই সাবজেক্ট তা হচ্ছে এই, আর প্রধান যেই ভার্ব তা হচ্ছে এই। তাহলে আপনার প্রশ্ন থাকতে পারে না, তাহলে এত আলোচনা কিসের? আমি জাস্ট মূল আলোচনার পূর্বে আপনাকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন, এইখানে রেইজড ব্যবহার হয়েছে পাস্ট পার্টিসিপল অংশ হিসাবে টু মেক আ রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজ। হয়তোবা নাও বুঝতে পারেন, একটু পরে বুঝাই দিচ্ছি। এরপরে বাই যুক্ত হয়ে এখানে অতিরিক্ত তথ্য প্রদান করা হচ্ছে ঠিক এই পর্যন্ত। এই পর্যন্ত বুঝতে পারলেন? এরপরে আমরা দেখতে পাচ্ছি এই যে যে সেক্টর বা রিপ্রেজেন্টেটিভ, তার সম্পর্কে আরো তথ্য দেওয়া হচ্ছে। মানে
এই সম্পর্কে, এই যে যে উদ্বেগটা, এই যে যে উদ্বেগগুলো এজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে, এই সম্পর্কে আরো তথ্য দেওয়া হয়েছে যে রিগার্ডিং বিষয়ে। তা হলো এই পর্যন্ত, এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পুরো অংশটা। তার মানে মূল সাবজেক্ট এই, আর ভার্ব হচ্ছে এই। বুঝতে পারছেন? যদিও এটা প্রধান ভার্ব না। এন্ড কোয়াইট জাস্টিফাই, কেমন? মানে এটা বলা যেতে পারে একেবারে পরিপূর্ণভাবেই সুস্পষ্ট, নির্ধারিত। লক্ষ্য করুন, এখন আমরা একটু পড়ার চেষ্টা করি। দেখুন, আমি কেন ভেঙে ভেঙে এত ডিপলি আলোচনা করছি, এটার মূল কারণ হচ্ছে আমি আপনি যদি সত্যিকার অর্থেই ইংরেজিকে ভালোভাবে বুঝতে চাই, আত্মস্থ করতে চাই, তাহলে এই ব্যাপারগুলোকে ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে অবগত হতে হবে। নতুবা আপনি কিন্তু বুঝতেও পারবেন না, শুধু শুধু দেখবেন, অনুধাবন করতে পারবেন না, পরবর্তীতে অন্য একটি বাক্য পাইবেন, তখন হয়তোবা সেই বাক্যটির সঠিক অর্থ, মিনিং খুঁজে বের করতে পারবেন না। এই জন্য আমি বলবো আপনি দয়া করে খাতা কলম নিয়ে বসতে পারেন, এতে করে আপনার অনেক অনেক বেশি উপকারে আসবে। চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে বললাম যে কনসার্নস, তার মানে এখানে নাউন ফ্রেজ হিসেবে এই অংশটুকু কাজ করছে রেজ, মানে উত্থাপিত হয়েছে। রেজ এর অর্থটা হচ্ছে মূলত উম, উত্থাপ, মানে উত্থাপন করা বা উঠানো, এই অর্থে আমরা ব্যবহার করে থাকি। বাট এইখানে মূলত আহ সংক্ষিপ্ত আকারে প্যাসিভ সেন্স অর্থটা দিচ্ছে যে এই যে ট্রেড এক্সপার্টস অ্যান্ড প্রাইভেট সেক্টরস রিপ্রেজেন্টেটিভস, তাদের দ্বারা উত্থাপিত বা তাদের দ্বারা সামনে আসা উদ্বেগগুলো। এরপরে রিগার্ডিং অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে এখানে ব্যবহার হয়েছে। রিগার্ডিং সম্পর্কে, কি সম্পর্কে? দ্য গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টস, ইন্টারিম গভর্নমেন্টের এইখানে আবার দেখুন অ্যাপোস্ট্রফি যুক্ত করা আছে, ইন্টারিম গভর্নমেন্টের হ্যান্ডলিং, হ্যান্ডলিং অ্যাজ এ নাউন ফর্ম হিসেবে এখানে ব্যবহার হয়েছে। এর অর্থটা ওই যে মানে মিটিয়ে দেওয়া বা সমঝোতা, বা আমরা যেটাকে বলি আর কি হ্যান্ডলিং, ট্যাগল দেওয়া, যে অর্থটা ব্যবহার করি, যে এই যে যে মিটিয়ে দেওয়া অফ ইউএসএ ট্যারিফ নেগোসিয়েশন। ইউএসএ এর যেই আহ, শুল্ক, আমাদের বিদেশি পণ্যের উপর ইউএস এর যেই কর ধার্য, এই কর ধার্য যে আলাপ আলোচনা, এইটার যে সমঝোতা, এটার যে মিটিয়ে দেওয়ার ব্যাপারে বিশেষ করে ট্রেড এক্সপার্টস এবং প্রাইভেট সেক্টর রিপ্রেজেন্টেটিভদের উত্থাপিত যে কনসার্ন, এরপরে আসছে যে আর কোয়াইট জাস্টিফাইড, তার মানে এটা সম্পূর্ণভাবেই ন্যায়সঙ্গত। বুঝাতে পারলাম কি? যদি অনেকগুলো কথা বলতে হয়েছে, এখন আমাকে বলতে পারেন এটা বুঝতে পারিনি। দেখুন, আপনি জাস্ট চিন্তা করুন যে এই অংশটুকু আছে, যেইটা মূলত উত্থাপিত হয়েছে এই ট্রেড এবং প্রাইভেট সেক্টর রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদের দ্বারা, এবং এই বিষয়টা আসলেই ন্যায়সঙ্গত, আর কোয়াইট জাস্টিফাইড। এখন অনেকে বলতে পারেন তাহলে এইখানে আরটা কি? ইউ ক্যান ডেফিনেটলি কল ইট অ্যাজ লিঙ্কিং ভার্ব। আই থিংক সো ইউ হ্যাভ গট। এন্ড কোয়াইট অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, যার অর্থটা হচ্ছে সম্পূর্ণভাবে, পরিপূর্ণভাবে, জাস্টিফাইড, ন্যায়সঙ্গত, যথার্থ, মানে স্পষ্ট, অনেক অর্থে ব্যবহার করতে পারি। কেমন? যদি আপনারা এইখানে থাকা কোনো একটি ব্যাপারের সাথে নতুন পরিচিত হয়ে থাকেন, বা মনে হতে পারে যে এই অংশটা বুঝিনি, আমাকে দয়া করে কমেন্টে অবগত করতে পারেন, আমি যথেষ্ট চেষ্টা করব। আর প্রিপোজিশন হিসাবে রিগার্ডিং এর ব্যবহার নিয়ে বা এইটা দিয়ে আপনি একটি কি করতে পারেন, বাক্য তৈরি করে দিতে পারেন। আশা করছি বিষয় নির্দেশ করতে প্রিপোজিশন হিসাবে রিগার্ডিং ব্যবহার করে আপনি একটি বাক্য তৈরি করবেন। ওকে, নেক্সট উই সি, আমরা পরবর্তীতে দেখি। অ্যাট আ রাউন্ড টেবিল, একটি রাউন্ড টেবিল, আমরা ওই যে রাউন্ড টেবিল বৈঠক বলি না, সেই অর্থে আর কি। একটি রাউন্ড টেবিল, আমরা রাউন্ড টেবিলকে আসলে বাংলায় আত্মস্থ করে ফেলেছি, যেটি অর্গানাইজড হয়েছে। এখানে আবার দেখুন সেই পাস্ট পার্টিসিপল। এই জন্য আমি বলি কি, আপনারা যদি ভালোভাবে পাস্ট পার্টিসিপলকে আত্মস্থ করতে পারেন, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল বলেন, সংক্ষিপ্ত আকার রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ বলেন, এই ব্যাপারগুলোকে যদি দারুণভাবে আত্মস্থ করতে পারেন প্রেজেন্ট পার্টিসিপলকে, তাহলে দেখবেন আপনার পত্রিকা পড়া মোটামুটি 70% কভার হয়ে যাচ্ছে। কারণ তখন আপনার শুধু অর্থ জানতে হবে, অর্থ বের করতে, মানে একটা শব্দের অর্থ জানতে হবে, কিন্তু পুরো বাক্যের অর্থ বের করতে আর সমস্যা হবে না। এখানে অর্থটা হচ্ছে একটি রাউন্ড টেবিল বৈঠকে, যেটি আবার অর্গানাইজ হয়েছে কি, বাই দিস ডেইলি, এই ডেইলির দ্বারা।
যেখানে তারা দে এক্সপ্রেসড, তারা মূলত প্রকাশ করে ফ্রাস্ট্রেশনস, তারা মূলত উদ্বেগ প্রকাশ করে, হতাশা প্রকাশ করে। ওভার, উপর বা বিষয়ে, ওভার এজ এ প্রিপোজিশন হিসেবে যার অর্থটা হচ্ছে বিষয়ে, ও অনেকটা রিগার্ডিং এর মতো। এই ক্ষেত্রে দ্য দ্য গভর্নমেন্টস পুর প্রিপারেশন, সরকারের মানে দুর্বল যে প্রস্তুতি, লক্ষ্য করেছেন? এখন পুরের অর্থটা আপনি কি বলবেন গরিব প্রিপারেশন? না, এটা মূলত বোঝাচ্ছে এই এই যে যে সরকারের, এখানে অ্যাপোস্ট্রোফিতে বোঝানো হয়েছে সরকারের দুর্বল এই যে যে প্রস্তুতি, এই প্রস্তুতির উপর তারা কি করেছে, তাদের হতাশা ব্যক্ত করেছে। আমরা চাইলে এই অংশটুকু অনেকভাবে বলতে পারি। তারা এই সরকারের এই যে যে মানে পুর দুর্বল প্রস্তুতি প্রকাশ করেছে, লাক অফ ট্রান্সপারেন্সি। এরপরে আরো কিছু আছে এখানে, একটা হেডি মানে এখানে একটা বলা যায় লিস্ট দেওয়া হয়েছে যে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার অভাব। অ্যান্ড মিনিমাল, দ্যাট মিনস মিনিমাল, দ্যাট মিনস ন্যূনতম প্রাইভেট সেক্টর ইনভলভমেন্ট, মানে প্রাইভেট সেক্টর ইনভলভমেন্ট ইন দ্য ট্রেড টক্সে ছিল না, অ্যান্ড উইথ দ্য ইউএসএ। তার মানে তারা বোঝাতে চেয়েছে এই এই যে যে রাউন্ড টেবিল বৈঠক, যেটি মূলত ডেইলির দ্বারা মানে ইয়া করা হয়েছে, সংগঠিত বা অর্গানাইজ করা হয়েছে। অর্গানাইজ আমরা ভালো বুঝি, এটা আমরা ব্যবহার করে অভ্যস্ত। ওকে, যে যেখানে তারা এই হতাশা ব্যক্ত করেন কোন কোন বিষয়ের উপর? সরকারের এই পুর যে প্রিপারেশন, দুর্বল প্রস্তুতির উপর, স্বচ্ছতার অভাবের উপর, ন্যূনতম যে ইনভলভমেন্ট, ওকে, অন্তর্ভুক্তি এই ট্রেড টক্সে, ইন দ্য ট্রেড টক্স এন্ড উইথ দ্য ইউএসএ, ইউএসএ এর সাথে ট্রেড টক্সের ন্যূনতম যে অন্তর্ভুক্তি, এই ব্যাপারগুলোতে তারা মূলত হতাশা ব্যক্ত করেছে। লক্ষ্য করুন এইখানে যে ব্যাপারটি আপনার কাজে আসতে পারে, হয়তোবা আপনি আহ জিজ্ঞাসা করবেন যে এটা কিভাবে হলো। দেখুন, আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু স্পষ্টতই বুঝতে পারবেন যে এটা কিভাবে হলো। এটা মূলত সংক্ষিপ্ত আকারে আছে, বরাবর ন্যায় আমরা কি বলতে পারি, এই রাউন্ড টেবিল কে নির্দেশ করেছে। আমরা বলতে পারি যে ওয়াজ অর্গানাইজড। ইন্টারেস্টিং না? বাট এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, ইউ ক্যান কল ইট রিডিউস এক্সিকিউটিভ ক্লোজ, বাট আই এম নট হিয়ার এক্সপ্লেইনিং সব। ওকে, হিয়ার উই সি। আমরা এখন একটু চেষ্টা করি যে ইনভলভমেন্ট দা ইন দ্য ট্রেড টক্স। এখন অনেকে বলতে পারেন তাহলে এই টক্স এর অর্থটা কি? টক্স দ্যাট মিন্স আলোচনা। আশা করছি বুঝতে পেরেছেন, অ্যাজ এ নাউন হিসেবে এখানে ব্যবহার হয়েছে। ওকে, আপনি চাইলে ফ্রাস্ট্রেশনের একটি সিনোনিমাস কমেন্টসে লিখে দিতে পারেন। অর পুর, এখানে আমি চাইলে অন্য কি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারতাম, যে পুর প্রিপারেশন এই অর্থ প্রদানে। ওকে, নেক্সট উই সি, হিয়ার উই সি। এইখানে লক্ষ্য করুন, অনেক বড় একটি বাক্য, কিন্তু আশ্চর্যজনক এই আমরা মূলত এইখানে একটি বাক্য পাচ্ছি যেটাকে আমরা স্বাধীন বলতে পারি, আর পরবর্তীতে দ্যাট কনজাংশন যুক্ত করে একেবারে শেষ পর্যন্ত যা দেখতে পাচ্ছেন, মানে পুরো বাকি অংশটাই আপনি বলতে পারেন নাউন ক্লোজ। বাট এর মাঝে আরো বেশ কিছু ব্যাপার আছে। তা কেমন? আমরা এই ব্যাপারটি লক্ষ্য করব। এইখানে আবারও দেন একটা অংশ আছে, এর পরবর্তীতে আমরা লক্ষ্য করছি আরো কিছু অংশ আছে, যেই অংশটা মূলত এইখানে আবারও আমরা বলতে পারি যে নির্ভরশীল বাক্য হিসেবে মূলত অনেকাংশেই, মানে এই গভর্নমেন্ট ঠিক যেমনটা রিয়ালাইজ করছে তার চেয়েও বেশি অর্থে নির্দেশ করতে এখানে ব্যবহার হয়েছে। আমরা সবগুলো ব্যাপারই পুঙ্খানুপুঙ্খ রূপে দেখার চেষ্টা করব। লক্ষ্য করুন, আমরা যদি একটু ভালোভাবে পড়ি তাহলে দেখব যে তারা সতর্ক করেছিল যে, তারা বলতে এই যে আমরা পূর্বে যে আলোচনা করলাম এইখানে থাকা বিশেষ করে এই যে যে এক্সপার্ট আছে, প্রাইভেট সেক্টর রিপ্রেজেন্টেটিভ আছে, তাদেরকে নির্দেশ করছে যে এরা সতর্ক করেছিল যে আমরা সাধারণত যখন একটা কনজাংশন দেখতে পাই তখন আমরা কনজাংশনের পরবর্তী অংশকে, বিশেষ করে যদি আমরা দ্যাট কনজাংশন দেখতে পাই যাকে আমরা রিলেটিভ ক্লোজ বলে থাকি, বাট এইটা দিয়ে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার করে সাবঅর্ডিনেটিং ক্লোজ বিশেষ করে আমরা নাউন ক্লোজে তৈরি করতে পারি। যখন আমরা লক্ষ্য করি আমরা ইট এর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করি। তাই তো আমি আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না,
তার মানে তারা সতর্ক করে, কি সতর্ক করে, যে এই যে যে স্টিপ 35% ট্যারিফ, স্টিপ এখানে ব্যবহার হয়েছে মূলত অতিরিক্ত অর্থ প্রকাশে। অতিরিক্ত 35% এই যে যে আম, কর শুল্ক ধার্য করা হয়েছে অন বাংলাদেশি এক্সপোর্টস, বাংলাদেশি যেই রপ্তানি পণ্য তার উপর। ইনক্লুডিং, ইনক্লুডিং অ্যাজ এ প্রিপোজিশন হলো এখানে অর্থটা দিচ্ছে যার মধ্যে রয়েছে গার্মেন্টস টু ইউএসএ মার্কেট, মানে বিশেষ করে গার্মেন্টস পণ্যগুলো আছে ইউএস এর মার্কেটে, এরকম নির্দেশ করছে যে গার্মেন্টস টু ইউএসএ মার্কেট, ইউএস এর মার্কেটে যে গার্মেন্টস পণ্য, হিয়ার উই সি, এই পর্যন্ত ঠিক আছে, রাইট। এখন এখনো পর্যন্ত আমরা এই দ্যাট এর পরবর্তী অংশের জন্য যে ভার্ব সেটা আমরা পাইনি। বলতে পারেন তাহলে এই যে শিডিউল অর স্কিডিউলড, অনেকে অনেক ভাবে বলে থাকে, আমি আপাতত শিডিউলড বলছি। তার মানে শিডিউলড এখানে আবার আছে পার্টিসিপল আকারে, তার মানে সংক্ষিপ্ত আকারে আছে, যেটা আমরা পূর্ববর্তী অংশে লক্ষ্য করলাম। আপনি যদি, ওকে আমি একটু পরে বোঝাচ্ছি, আগে শেষ করি। টু কাম ইনটু ইফেক্ট, তার মানে এটা কার্যকর, এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু আপনার লেখালেখির প্রয়োজনে ব্যবহার করবেন। কাম ইনটু ইফেক্ট দ্যাট মিনস কার্যকর হতে নির্ধারিত করা হয়েছে ফ্রম অগস্ট 1, আগস্টের 1 তারিখ থেকে। তাহলে এই যে যে শিডিউলড করা হয়েছে কার্যকর হতে, এটা কি? এটা মূলত নির্দেশ করেছে এই যে যে স্টেপ 30% ট্যারিফ, এই 30% ট্যারিফকে নির্দেশ করছে, যেটা মূলত নির্ধারণ করা হয়েছে, আরোপিত হয়ে নির্ধারিত হয়েছে বাস্তবায়ন করতে এই অগাস্ট থেকে। তাহলে বলতে পারেন এই বাক্যের আসলে এই যে যে দ্যাট ক্লোজ যুক্ত পরবর্তী অংশের মূলত ভার্ব কে, মূল ভার্ব হচ্ছে ঠিক এই জায়গাটা। এখন বলতে পারেন কি বলেন, এতক্ষণ পর এসে বক বক করলেন, এখানে এখানে এসে ভার্ব, হ্যাঁ এখানেই ভার্ব, লক্ষ্য করুন। উড হ্যাভ এর অর্থটা হচ্ছে এখানে অর্থটা দিচ্ছে থাকতে পারে, পড়তে পারে, কি গ্রেটার রামিফিকেশনস, রামিফিকেশনস হিয়ার এখানে অর্থটা দিচ্ছে এই অর্থে যে মানে ফলাফল, বা আমরা বলতে পারি যে এটার প্রভাব, কেমন প্রভাবটা কিসে, জটিলতা বা জটিল প্রভাব, এইরকম অর্থে ব্যবহার হয়েছে ফর অ্যাপারেল সেক্টর, এই গার্মেন্ট সেক্টরের জন্য, অ্যান্ড দ্য ওয়েদার ইকোনমি, এবং বিস্তৃত যে ইকোনমি, এই বিস্তৃত ইকোনমিকের বিস্তীর্ণ ইকোনমির উপর এটা মানে একটা গুরুতর, বৃহত্তর একটা জটিল প্রভাব পড়তে পারে বা থাকতে পারে, এই অর্থে উড হ্যাভ ব্যবহার হয়েছে। দেন যে এখানে মূলত কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, দ্য গভর্নমেন্ট এফেয়ার্স টু রিয়েলাইজ, গভর্নমেন্ট এই যে এপিয়ার্স মনে হচ্ছে যা রিয়েলাইজ করছে, মানে গভর্নমেন্ট যতটুকু রিয়েলাইজ করছে, এখানে এপিয়ার্স কিন্তু আহ উই নো ওয়েল লিঙ্কিং ভার্ব, এন্ড টু রিয়েলাইজ, গভর্নমেন্ট যে রিয়েলাইজটা করছে তার চেয়েও বেশি অর্থে, বিশেষ করে এই বিস্তারিত অর্থনীতি এবং অ্যাপারেল সেক্টরের জন্য আহ, বৃহৎ যেই জটিল প্রভাব এটা পড়তে পারে, এই ব্যাপারটি ওন করেছিল কারা, এই যে তারা ওন করেছিল, দ্যাট মিনস তারা সতর্ক করেছিল। বুঝতে পারছেন যে এই যে যে 30% ট্যারিফটাকে বৃদ্ধি করা হয়েছে, এরপরে এই ওয়ান প্রিপোজিশন যুক্ত করা আরো মানে প্রাসঙ্গিকতা ক্রমে এই অংশটুকু ব্যবহার করা হয়েছে, এরপরে বললো যে এইটা মূলত জটিল প্রভাব ফেলতে পারে কোথায়, অ্যাপারেল অ্যান্ড ওয়েদার ইকোনমির উপরে। এখন অনেকের মাথা ঘুরে পিছনের দিকে চলে যেতে পারে যে কি বললেন না বললেন, আর যারা ইন্টারমিডিয়েট লেভেল আছে দ্যাটস গ্রেট, আপনারা এই ব্যাপারটাকে দারুণভাবে আত্মস্থ করতে পারছেন। যারা ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন, অ্যান্ড দিস ইজ আ সেন্টেন্স অ্যান্ড অলরেডি মানে আপনার সামনে পরিষ্কার হয়েছে, তাদের কাছে আমার প্রশ্ন, এই শিডিউলড এখানে যে ব্যবহার হয়েছে এটা মূলত কার কাজ করছে, এটা পূর্ণভাবে লিখলে আমি কিভাবে লিখতে পারতাম, বা এটা মূলত সংক্ষিপ্ত আকারে বুঝেছি, বাট আমরা সংক্ষিপ্ত আকারে বুঝলেও যে পাস্ট পার্টিসিপলটা ব্যবহার করি এখানে কাকে নির্দেশ করেছে, এখানে কি এই গার্মেন্টস টু ইউএসএ মার্কেটকে নির্দেশ করেছে, মানে অতিরিক্ত তথ্য হিসেবে। এখন অনেকে বলতে পারেন ভাই এই যে ড্যাশ ব্যবহার করেছে এটা কি, দেখুন ড্যাশ হচ্ছে এমন একটি ব্যাপার বাক্যে ব্যবহৃত নাউন বা নাউন ফ্রেজ ও ইভেন সেন্টেন্স অতিরিক্ত তথ্য প্রদান করা হয়, অতিরিক্ত তথ্যকে আলাদা করার জন্য আপনার এই এম ড্যাশটা ব্যবহার করা হয়, এটা কিন্তু জটিল কোনো ব্যাপার না। তার মানে এখানে এই অংশটুকু
এই অংশটুকু এখানে অতিরিক্ত তথ্য হিসেবে আছে। বুঝতে পারছেন? কার অতিরিক্ত তথ্য? এই অংশটার অতিরিক্ত তথ্য। বুঝতে পারছেন এখন? এখন বলতে পারেন কেন দরকার ছিল ভাই এখানে এম ড্যাশ দিয়ে এখানে অতিরিক্ত তথ্য দেওয়ার? আমার কিছু করার নেই, তারা দিয়েছে। আর এই দ্যাট যুক্ত এই অংশটাকে আপনি ইতিমধ্যে আমি বলেছি আপনি নাউন ক্লজ বলতে পারেন। যাই হোক, যদি কারো সময় ও সুযোগ থাকে তাহলে এরকম একটি বাক্য লিখে দিতে পারেন। কেমন? ওকে, চলুন আমরা পরবর্তী অংশ দেখার চেষ্টা করি। হেউরিসি এখানেও বড় একটি বাক্য। আমি আসলে আজকের এই অংশটুকু পড়তে গিয়ে বড় বড় বাক্য পাচ্ছি। লক্ষ্য করুন কত বড় একটি বাক্য, তাই না? এখানে প্রধানত সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি লাক অফ আর্জেন্সি, তার মানে জরুরির বা মানে প্রয়োজনীয়তার, জরুরি প্রয়োজনীয়তার অভাব। লক্ষ্য করেছেন? এরপরে এটা কিন্তু প্রধান ভার্ব না, বড় বড় নেই, এটাও বড় পার্টিসিপল আকারে ব্যবহার হয়েছে, পাস্ট পার্টিসিপল আকারে। ভার্ব কোথায়? লক্ষ্য করুন ভার্ব এখানেও নাই, তাহলে ভার্ব কই? আবার লক্ষ্য করুন আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে, হ্যাঁ, এখানে যে আমি যেহেতু পড়ছি না, একটু পরে পড়ছি। ও, এইখানে লক্ষ্য করুন এই জায়গায় এসে একটা অংশের ভার্ব আছে, আবারও এইখানে একটা অংশের ভার্ব আছে, বাট এই বাক্যের প্রধান যে ভার্বটি সেটা কিন্তু এইখানে। বুঝতে পারছেন? এখন বলতে পারেন কিভাবে কি হলো, আসলে এখনো পর্যন্ত টেরই পাচ্ছি না, ঝামেলা হয়ে যাচ্ছে বুঝতে। এই বাক্য সত্যিকার অর্থেই ঝামেলাপূর্ণ বাক্য। আপনাকে বুঝতে হলে একটু ঠান্ডা মাথায় উপলব্ধি করতে হবে। প্রথমত চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। লাক অফ আর্জেন্সি, দ্যাট মিনস এই যে যে প্রয়োজনের যে, জরুরি প্রয়োজনের যে অভাব, ডিসপ্লেইড বাই ইট, তার মানে প্রদর্শিত হয়েছে কার দ্বারা? ইটের দ্বারা। ইট বলতে এখানে এই সরকারকে নির্দেশ করেছে। কোন সরকারকে? আমরা বলতে পারছি ইন্টারিম গভর্নমেন্টকে নির্দেশ করেছে। আসলে এই যে প্রয়োজনের যেই মানে জরুরি যে ব্যাপারটা, এইটার যে অভাব, এটা হয়েছে, প্রদর্শিত হয়েছে, দেখা গিয়েছে বা এটির দ্বারা, ইন দ্য ফেস অফ দিস ইনুমাস থ্রেট। তার মানে এইটার বলতে গভর্নমেন্টের, এইটার যেই অগণিত যেই হুমকি, এই হুমকির মুখে কি হয়েছে? এই জরুরি যে প্রয়োজন এইটার অভাব প্রদর্শিত হয়েছে। অ্যান্ড এবং দ্য লিমিটেড প্রোগ্রেস, এবং একেবারে সীমাবদ্ধ প্রোগ্রেস মেড, তৈরি হয়েছে। এখন বলতে পারেন ভাই কেমনে কি বলছেন, তাহলে এখানকার ভার্ব কোথায়? লক্ষ্য করো না, এইটাও ব্যবহার হয়েছে পার্টিসিপল হিসাবে, এটাও ব্যবহার হয়েছে পার্টিসিপল হিসাবে। তার মানে এই নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানের জন্য এই অংশটা পার্টিসিপল, এই অংশটা পার্টিসিপল। এরপরে লক্ষ্য করুন অ্যাজ, অ্যাজ টাইম রানস আউট, এদিকে আবার কি হচ্ছে? আহ যেহেতু মানে আমরা লক্ষ্য করছি যে সময় রানস আউট, শেষ হচ্ছে, টু কনক্লুড, দ্যাট মিনস এই যে সারাংশ টানতে, নেগোসিয়েশন, এই যে যে নেগোসিয়েশন আলাপ আলোচনা হচ্ছে, এটা সারাংশ টানতে, টানার যে সময় সেটা কি শেষ হচ্ছে। হ্যাস দেয়ারফর, দেয়ারফর প্লেসড আওয়ার ইকোনমিক ফিউচার, এই যে যে ব্যাপারটি, এটাই কি আমাদের ইকোনমিক ফিউচারকে মানে আমরা বলতে পারি যে স্থান করে দিয়েছে। স্থান করে দিয়েছে কোথায়? ইন আ প্রিকরিয়াস পজিশন, একটি ভয়ঙ্কর অবস্থানে, মানে ভয়ঙ্কর একটা অবস্থানে স্থান করে দিয়েছে আমাদের ভবিষ্যৎ যে অর্থনীতি আছে তাকে। কি বুঝতে পারলেন? লক্ষ্য করুন এইখানে মূলত এই যে যে কতক্ষণ আলাপ আলোচনা করলাম না, এই বাক্যের প্রধান ভার্ব এইটাই, প্রধান সাবজেক্ট, আর ভার্ব ঠিক এই জায়গাটা। তাহলে আপনার প্রশ্ন হতে পারে যে এই যে যে কতগুলো আলাপ আলোচনা, এটা কেন বা কিভাবে, এখানে কিভাবে আসলো? আপনার প্রশ্ন হতেই পারে, স্বাভাবিক, এটা আপনার প্রশ্নই হতে পারে। লক্ষ্য করুন আমি কিন্তু ইতিমধ্যেই বলেছি যে সংক্ষিপ্ত এখানে ব্যবহার করা হয়েছে। কিভাবে ব্যবহার করা হয়েছে? আমরা বলতে পারি যে ইজ ডিসপ্লেইড, আমাদের সুবিধার্থে বলা হয়েছে ইজ ডিসপ্লেইড, এখানে আর এটা দেওয়া হয়নি। বুঝতে পেরেছেন? উজ্জ্বল রাখা হয়েছে। এইটার এই যে যে অগণিত যে থ্রেডের মুখে এটা প্রদর্শিত হয়েছে, এবং এটা তৈরি হয়েছে লিমিটেড প্রোগ্রেসটা,
এটা তৈরি হয়েছে অ্যাজ টাইম রানস, মানে যখন, অ্যাজ এখানে যখন অর্থ দিচ্ছে অ্যাজ এ কনজাংশন হিসেবে, যে যখন সময় শেষ হচ্ছে। এখানে কিন্তু এই কনজাংশনের পরে এই অংশটা মূলত আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত তথ্য হিসেবেই এই পুরো অংশটা ব্যবহার হয়েছে, রিসি। তারপরে বলা হয়েছে যে এই যে যে বিষয়গুলো, এই যে যে লাক অফ আর্জেন্সি, এরপরে যে অতিরিক্ত তথ্যগুলো দেওয়া হয়েছে, যে হ্যাজ এই বিষয়গুলো কি করেছে ওভারঅল, মানে আমাদের যে ইকোনমিটা আছে, আমাদের ভবিষ্যৎ অর্থনীতিটাকে প্লেসড, মানে জায়গা করে দিয়েছে। কিসের জায়গা? জায়গাটা করে দিয়েছে আমাদের অর্থনীতিকে ইন আ প্রিকরিয়াস, একটি ভয়ঙ্কর যে পজিশন। প্রিকরিয়াস দ্যাট মিনস অশুভ, ভয়ঙ্কর বা খারাপ, এরকম নির্দেশ করতে আমরা ব্যবহার করে থাকি। সেই পজিশনে জায়গা করে দিয়েছে। হয়তোবা আমার এই আলোচনা কারো কাছে জটিল মনে হতে পারে। দেখুন, বাক্যগুলোই জটিল করে তৈরি করা, আমি আরো সহজভাবে কিভাবে উপস্থাপন করব। আবার যদি বলেন যে এইটা কিভাবে হয়েছে, এটাও একই রকম ভাবে, লিমিটেড ইজ মেড, এটাও বলতে পারেন। এখানেও এটা উজ্জ্ব রাখা হয়েছে। কি জন্য উজ্জ্ব রাখা হয়েছে? আমরা জানি এই অংশটুকু সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। ওকে, যদি এই অংশটা এজ এ কনজাংশন হিসেবে টাইম রানস আউট টু কনক্লুড দ্য নেগোসিয়েশন। আই থিংক সো ইউ হ্যাভ গট। এরপরে যদি আপনার কাছে মনে হয় যে এটা জটিল মনে হয়েছে, কমেন্টে অবগত করতে পারেন। ওকে, নেক্সট উই সি হিয়ার, ঢাকা ইজ নাও প্রিপেয়ারিং, ঢাকা এখন প্রস্তুতি নিচ্ছে ফর এ থার্ড রাউন্ড অফ নেগোসিয়েশন, মানে তৃতীয়বারের জন্য আলাপ আলোচনার জন্য মূলত ঢাকা প্রস্তুতি নিচ্ছে উইথ ইউএস এর সাথে। বাট ইট রিমেইনস, কিন্তু এটা রিমেইনস থাকা অর্থে, ইট রিমেইনস আনক্লিয়ার, এটা অস্পষ্ট থাকা। দেখুন, এই লিঙ্কিং ভার্বের একটা সুবিধা, দারুণ একটি সুবিধা, যে এটার পরেই আপনি যে কোনো একটা প্রাসঙ্গিকতা ক্রমে অ্যাডজেক্টিভ বসায় দিয়ে দারুণভাবে অর্থ প্রদান করতে পারেন। যেমন লক্ষ্য করুন, এখানে সুন্দরভাবে ইট রেইনস, এটা থাকে। বাট, বাট দিয়ে আমরা এখানে এই যে যে মূলত আমরা এখানে বাটকে ব্যবহার করেছি যে কনজাংশন হিসাবে। বাট এটা মূলত বিপরীত অর্থে প্রদান করছে, যে এই যে যে ব্যাপারটা আছে, এই যে যে প্রস্তুতি নিচ্ছে তৃতীয়বারের জন্য ইএস এর সাথে আলাপ আলোচনার, বাট এটা আসলে অস্পষ্ট থেকে যায়, থাকে। ওয়েন, যখন, কনজাংশন হিসেবে দ্য টাস্ক, তার মানে এই যে যে আলাপ আলোচনা, দ্যাট মিনস এই যে নেগোসিয়েশনস, আলাপ আলোচনা, মীমাংসা, আরো যে ব্যাপারগুলো আছে, এইটাকে নির্দেশ করছে। এই যে দ্য টক্স, এই যে আলাপ আলোচনা উইল টেক প্লেস, মানে এই যে যে উইল টেক প্লেসটা যখন ঘটবে, এই ব্যাপারটা আসলে অস্পষ্ট থেকে যায়। কারণ আমরা পূর্ববর্তী আলোচনায় দেখেছি যে বিশেষ করে যাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা উচিত এই আলাপ আলোচনায়, তাদেরকে এক্সক্লুড করা হয়েছে, তাদের মানে অন্তর্ভুক্ত করা হয়নি, এই জন্যই তাদের অভিযোগ। ওয়াই, যেখানে আদার কান্ট্রিজ, অন্য অন্য দেশগুলো, ইনক্লুডিং, যার মধ্যে রয়েছে আমাদের ডাইরেক্ট ট্রেড কম্পিটিটর ভিয়েতনাম, আমাদের একেবারে সরাসরি প্রতিযোগী ভিয়েতনাম আছে, অন্যান্য দেশগুলোর মধ্যে যেখানে ভিয়েতনাম আছে, হ্যাভ এইদার অলরেডি সিকিউরড, যেখানে ইতিমধ্যেই তারা মানে নিরাপদ করেছে আ ফেভারেবল ডিল, অর মানে একটা একেবারে জুৎসই চুক্তি সম্পূর্ণ বা একটি উপযুক্ত একটা চুক্তি তারা একেবারে নিরাপদে মানে নির্দিষ্ট করেছে। সিকিউর এখানে অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, ইতিমধ্যে করেছে। শুধু ভিয়েতনাম না, মানে ভিয়েতনাম সহ বলতে আরো অন্য অন্য দেশগুলোকে নির্দেশ করেছে, এই জন্যই এখানে হ্যাভ ব্যবহার হয়েছে। ও, অথবা মেড সিগনিফিকেন্ট প্রোগ্রেস, এবং উল্লেখযোগ্য উন্নতি করেছে ইন দ্যাট ডাইরেকশন, সেই মানে মানে সেই চ্যানেলে, সেই নির্দেশনায়, যে নির্দেশনাটা ইউএসএ দিয়েছে। বাংলাদেশ স্টিল, এখানে আরো কিছু অংশ আছে। লক্ষ্য করুন, আমরা যদি এই অংশটাকে আমরা একসাথে নিচে নিয়ে যাই, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে, আমাদের আলোচনার সুবিধা হবে। তার মানে আমরা লক্ষ্য করছি, হ্যাঁ, এই পর্যন্ত বাংলাদেশ স্টিল সিমস, আবার সিমস ব্যবহার হয়েছে এজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে, সিমস টু লাক এনি কনক্রিট প্ল্যানস। তার মানে সেই জায়গায় বাংলাদেশ যখন এই অন্যান্য দেশগুলো এত সুন্দর কাজ করছে, যেখানে তাদের ফেভারেবল ডিলগুলোকেও তারা কি সিকিউর করে ফেলেছে, যার মধ্যে অলরেডি এবং অথবা সিগনিফিকেন্ট প্রোগ্রেস তৈরি করেছে, সেই জায়গায় মানে এইখানে বোঝানো হয়েছে যে সেই জায়গায় বাংলাদেশ এখনো সিমস টু লাক, মানে মনে হচ্ছে অভাব রয়েছে
এনি কংক্রিট প্ল্যান, কোনো একটি সুস্পষ্ট বা কার্যকরী পরিকল্পনার অভাব রয়েছে। দারুণ না? এখন বলতে পারেন কি বললেন, এই যে যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলেন মাথার উপর দিয়ে চলে গেল। দেখুন আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলছিলাম, কেউ কেউ বলতে পারেন। লক্ষ্য করুন এখানে দুটি অংশ, মানে দুটি বাক্য। আমরা যদি একটু ভাগ করে নিই, এই পর্যন্ত একটি বাক্য, এই পর্যন্ত একটি বাক্য, আর এইখানে আরেকটি বাক্য। এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি এইখানে এই বাক্যের মধ্যে আবার দুটি অংশ আছে। একটা হচ্ছে এই পর্যন্ত, যে আসলে এখন বাংলাদেশ ঢাকা বিশেষ করে প্রস্তুতি নিচ্ছে, বাট কিন্তু এটা অস্পষ্ট থেকে যায় যখন এই এই যে যে ইয়েটা ঘটবে, যখন দ্যাট মিন যখন অনুষ্ঠিত হবে, টেক প্লেস এর অর্থটা ঘটা, আবারও অনুষ্ঠিত হওয়ার অর্থেও এখানে ব্যবহার দিয়েছে। মানে যখন এই আলোচনাটা ঘটবে হবে, যখন এই আলোচনা সংগঠিত হবে, তখন এই বিষয়টি অস্পষ্ট থেকে যায়। এরপরে আমরা আবার আরেকটা অংশ দেখতে পাচ্ছি, যেইখানে মূলত বলা হয়েছে যে ওয়াইল কনজাংশন হিসেবে ব্যবহার হয়ে অর্থটা দিচ্ছে যেইখানে অন্যান্য দেশগুলো, বিশেষ করে যার মধ্যে রয়েছে আমাদের একেবারে সরাসরি কম্পিটিটর, পার্টনার, মানে এখানে প্রিপোজিশন দিয়ে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে। অন্যান্য দেশগুলো ইতিমধ্যেই তাদের যেই নিরাপদ হয় তারা, মানে এইটার এর অর্থটা হচ্ছে হয় তারা ফেভারেবল ডিলকে আহ, তারা সিকিউর করে ফেলেছে, তাদের করে ফেলেছে, নতুবা তারা তৈরি করেছে। দেখুন এইদার অর মানে ভার্বকেও নির্দেশ করতে ব্যবহার হয়। অথবা তারা কি করেছে, এই যে যে সিগনিফিকেন্ট প্রোগ্রেস তৈরি করেছে ইন দ্যাট ডাইরেকশন, সেই ডাইরেকশন, যেই জায়গাটায় বাংলাদেশ এখনো কোনো ধরনের কোনো ধরনের বাস্তবিক অর্থে কোনো প্ল্যানের করতে পারেনি, মানে অভাব রয়েছে মনে হচ্ছে। একটু জটিল, একটু একটু কঠিন। এনি কনক্রিট বলতে পারেন ও ইট পাথর নাকি, না এটা হচ্ছে বাস্তবিক অর্থে কনক্রিট ব্যবহার করা হয়ে থাকে, প্লান্টস। ওকে, যাই হোক, পরে আমরা দেখার চেষ্টা করি। এইখানে লক্ষ্য করুন এখানে দুটি অংশ যদি আমরা দেখি, কয়েকটি অংশ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আনটিল রিসেন্টলি, মানে একেবারে সাম্প্রতিক যে সময়টা আছে এই পর্যন্ত, বর্তমানকে নির্দেশ করেছে। দ্য গভর্নমেন্ট কেপ্ট, গভর্নমেন্ট রেখেছিল প্রাইভেট সেক্টর লার্জলি অ্যাট আর্মস লেন্থ। ওকে, আমি আর পড়ছি না, ইতিমধ্যে আমাদের সময় অতিবাহিত হয়েছে। এই অংশটুকুর অর্থ আপনি দেওয়ার চেষ্টা করবেন, আমি কিছুই বলবো না। গ্রামাটিক্যাল ব্যাখ্যা যদি করার সময় সুযোগ থাকে করবেন। ওকে, যাই হোক, এই পর্যায়ে আমি আপনাদের জন্য কাজ দিচ্ছি, আপনারা দয়া করে ইফ পসিবল ফেভারেবল ডিল এটিতে বাক্য তৈরি করতে পারেন বা কমেন্ট অবগত করতে পারেন। সিগনিফিকেন্ট প্রোগ্রেস, এই বিষয়গুলো আপনি যদি নতুন জেনে থাকেন, the take place whatever, or you have already know or learned and from this tutorial video, please and let me know commenting. Okay, যাই হোক, আমি একেবারে শুরুর দিকে আপনাদেরকে অবগত করেছিলাম, কেউ যদি, যেহেতু আমি রাইটিং নিয়ে কাজ করি, কেউ যদি আমার ফ্রি হ্যান্ড ইংরেজি রাইটিং এর কোর্স ক্রয় করতে চান, তাহলে দয়া করে আমাকে মন্তব্যে মন্তব্য দেখতে পারেন, অবগত করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আজ এ পর্যন্ত, ভালো থাকুন। বেস্ট এসএস ফর ইউ। আপনাদের মঙ্গল কামনা, কমেন্ট অবগত করবেন কি ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি।